ক্লাস 9-এর কোষে দেখি 10.1 লাভ ক্ষতি চ্যাপ্টারের যে বড় অঙ্কগুলো পরীক্ষা আসার মতো আমি ইম্পর্টেন্ট কতগুলো সলভ করব। ওকে, সামনের সপ্তাহে পরীক্ষা সেকেন্ড সামেটিভ, তাই ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি সলভ করছি। আর একবার রিভাইজ দিয়ে নাও, পরীক্ষায় যাতে সঠিকভাবে করে আসতে পারো। ওকে, দেখো আমরা প্রথমে শুরু করব 10-এর অঙ্কটা, বা এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অঙ্কটা পড়ো কী বলেছে। দেখো বলেছে একটা খেলনা 5% লাভে বিক্রি করার কথা আছে। দেখো একটা খেলনা 5% লাভে বিক্রি করা হলো। এবার খেলনাটির ক্রয় মূল্য যদি 20% কম হতো এবং বিক্রয় মূল্যও 34 টাকা কম হতো। একটা এত পার্সেন্ট কম, একটা এত টাকা কম, দুটো ডিফারেন্স আছে। ঠিক আছে, একটা পার্সেন্টেজে কম দেওয়া আছে, একটা টাকাতে কম দেওয়া আছে, তাহলে লাভ হতো 10%। এইটা বলা আছে। চেয়েছে খেলনাটির ক্রয় মূল্য কত। ওকে, দেখো আমরা স্টেপে স্টেপে যাব, যেটা চাইছে সেটা আমরা ধরে নেব। ধরে নাও, ধরি খেলনার ক্রয় মূল্য x টাকা। আচ্ছা 10 লেখো, ধরি খেলনার ক্রয় মূল্য। আচ্ছা দেখো এখানে সিস্টেম আছে, ক্রয় মূল্য আমি x ধরতে পারি বা 100x ধরতে পারি। 100x ধরলে ক্যালকুলেশন অনেকটা সহজ হবে, তার জন্য আমরা 100x ধরে করব। ঠিক আছে, আচ্ছা 100x ধরে করো বা x ধরে করো, কোনো ব্যাপার না। অঙ্ক সিস্টেমটা জানলে সবই সহজ। দেখো 100x ধরে যদি করি তাহলে কেমন হবে, ক্রয় মূল্য হলো 100x টাকা। ঠিক আছে, ক্যালকুলেশন অনেক সহজ হয়ে যায় ওই জন্য। ওকে, এবার কি বলে সিস্টেম কী দেওয়া আছে, দেখো 5% লাভ। ঠিক আছে, প্রথমে 5% লাভ, তাহলে ক্রয় মূল্য পেয়ে গেছি। 5% লাভে তাহলে বিক্রয় মূল্যটা আমরা বার করবো। ওকে, তাহলে লেখো, একদম সিম্পলে করবো, সিম্পলে করো, বেশি খাটাখাটনি করতে হবে না। দেখো ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য দরকার, তাহলে ছোট্ট করে লিখে নাও। আচ্ছা দেখো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য শর্টে লেখো এরকম ডট দিয়ে। আচ্ছা 5% লাভ মানে কি লিখে ফেলো, 5% লাভ মানে ক্রয় মূল্যের উপর লাভ বলা আছে। 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। ঠিক আছে, ওকে। এবার ক্রয় মূল্য আমার কত, 100x, তাহলে বিক্রয় মূল্য কত। দেখো আমি একদম সিম্পলে করে দিচ্ছি, এত হচ্ছে বিক্রয় মূল্য হবে 105 ইন্টু 100x বাই 100, কাটাকুটি করো হচ্ছে 105x। ঠিক আছে, তাহলে আমি জাস্ট দেখিয়ে দিলাম কীভাবে আসছে। এইটুকু তোমরা না করে ডাইরেক্ট এটা লিখতে পারো, যেহেতু এখানে 100x বলা আছে, তাহলে 5% মানে অটোমেটিক 105 হয়ে যাচ্ছে। কেন আসছে আমি এটা একবার জাস্ট দেখিয়ে দিলাম। এরপর থেকে আমি ডাইরেক্ট এটা লিখবো, বিক্রয় মূল্য 105। ঠিক আছে, ওই জন্য 100টা ধরা। ওকে, তাহলে ক্রয় মূল্য পেলাম, বিক্রয় মূল্য পেলাম। এবার কন্ডিশন কী দেওয়া আছে, দেখো কন্ডিশন দেওয়া আছে ক্রয় মূল্য যদি 20% কম হতো, ক্রয় মূল্য কম হতো 20%, আর বিক্রয় মূল্য কম হতো 34 টাকা, তাহলে লাভ হতো 10%। আচ্ছা আগে কন্ডিশনটা আমরা নিয়ে নিই। লেখো ক্রয় মূল্য, আচ্ছা প্রথমে লেখো কত কমছে, 20%। তাহলে লেখো 20% কমলে নতুন ক্রয় মূল্য, দেখো এখানে 100 ধরাতে সুবিধা পাবো। 100x ছিল ক্রয় মূল্য, 20 কমলো, 100তে 20 কমলো, তাহলে 100x-এ 20x কমবে। ওকে, তাহলে হয়ে যাবে কত, 80x। এইটাই সহজ জিনিস। ঠিক আছে, তার নতুন ক্রয় মূল্য হলো 80x। ওকে, আর এবার নিচে দেখো 34 টাকা কমলে, ঠিক আছে, টাকা কমলে নতুন বিক্রয় মূল্য ছিল 105x, তাহলে 105x মাইনাস 34 এত টাকা। ঠিক আছে, তাহলে নতুন ক্রয় মূল্য পেলাম, নতুন বিক্রয় মূল্য পেলাম। আচ্ছা এবার বলা আছে
লাভ হচ্ছে 10%, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছি। শতকরা লাভের সূত্রও জানি। শতকরা লাভের সূত্র হচ্ছে কি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। সে শতকরা লাভটাই দেওয়া আছে 10, এই যে 10। তাহলে শর্তে ফেলে দেবো, দেখো শর্তে শতকরা লাভ, যেই কন্ডিশনগুলো জানো তোমরা সেখান থেকে অঙ্ক হয়ে যাবে, এক্সট্রা কিছু লাগবে না। এটা দেওয়া আছে শতকরা লাভ, যা জানো। উপরে হয় লাভটা, লাভের অর্থ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বেসিক জিনিস। তাহলে বিক্রয় মূল্য এখন এটা লিখে গেল 105x মাইনাস 34, তার সাথে বিয়োগ যাবে ক্রয় মূল্য কত 80x। বাই কি হয়, বাই হয় ক্রয় মূল্য, কত ক্রয় মূল্য 80x। এখন তো এইটা এদিকে তো আর নেই কন্ডিশন, ইন্টু 100। এটা হচ্ছে শতকরা লাভের সূত্র, সমান সমান 10। কাটাকুটি করো, দেখো 0 0, এই 0 এই 0 কেটে গেল, উপরে বিয়োগ করো 25x মাইনাস 34 সমান 8 চলে গেল এদিকে, তাই তো 8। ওকে, 8 আর x 8x। ওকে, তাহলে হচ্ছে 25x মাইনাস 8x সমান 34, ওদিক চলে গেল, বা 17x সমান 34, বা x সমান কত 2, x সমান হলো 2। কিন্তু ক্রয় মূল্য আমার ছিল 100x, অতএব 100x লিখে দাও। অতএব 100x সমান 100 দিয়ে গুণ হলো এটা 200, উত্তর পেয়ে গেছি। অতএব খেলনাটির ক্রয় মূল্য, খেলনার ক্রয় মূল্য 200 টাকা। এই অঙ্কটা বিশাল ইম্পর্টেন্ট, এইটা আসার চান্স আছে, বা এই জাতীয় একই সেম অন্য ডিজিট দিয়ে আসতে পারে, সিস্টেমটা একই, বুঝে নাও তাহলে পারবে। ওকে, দেখে নাও, কমপ্লিট, ঠিক আছে। এবার দেখো 11 অঙ্কটা। 11 অঙ্কটাও খুব আসে পরীক্ষায়, ছোট্ট অঙ্ক কিন্তু সুন্দর অঙ্ক। কি বলেছে দেখো, বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে, এই হচ্ছে বলা আছে। আচ্ছা দেখো, জিনিসের নাম বলে নেই, টাকায় 12টি মানে 1 টাকায় 12টি বিক্রি করছে, 1 টাকায় 12টা বিক্রি করছে, তার মানে 1 টাকায় পাওয়া যাচ্ছে 12টা, 1 টাকায় পাওয়া যাচ্ছে 12টা, তাহলে 12টার দাম কত 1 টাকা, তাই তো 12টার দাম 1 টাকা লিখে দাও। তাহলে 12টি জিনিসের দাম বলতে বিক্রয় মূল্য, বিক্রয় করছে বলেছে, 12টি জিনিসের বিক্রয় মূল্য কত 1 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য কত হবে 1/12 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি। ওকে, এবার ক্রয় মূল্য বার করব। কন্ডিশন কি, 4% ক্ষতি, যদি বিক্রয় মূল্য এটা হয় তাহলে 4% ক্ষতি হয়েছে, তাহলে 4% ক্ষতিতে ক্রয় মূল্য আমরা বার করবো। দেখো কীভাবে লিখবো, তাহলে লেখো 4% ক্ষতিতে, 4% ক্ষতিতে আমরা বার করছি কি ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটা এই দিকে দাও, বিক্রয় মূল্যটা এই দিকে দাও, বিক্রয় মূল্য একদম সিম্পলভাবে ভাববে, কঠিন ভাবলে হবে না। ওকে, 4% ক্ষতি মানে ক্রয় মূল্য সবসময় 100, আর ক্ষতি হচ্ছে মানে কি বিক্রয় মূল্যটা কম হবে, কম দামে বিক্রি হচ্ছে, 4 টাকা ক্ষতি, তাহলে এটা হবে 96। ওকে, আচ্ছা এবার কত বলা আছে, একটার বিক্রয় মূল্য 1/12, 1/12 কত, ঠিক আছে, লিখে দাও। অতএব একটির ক্রয় মূল্য সমান 100 গুণ কি হয় এইটা বা এটা, 1/12 বাই হবে কোনটা, বাই 96, 96 নিচে, এটা রেখে দাও, আর কিছু না, একটার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার কন্ডিশন বলা আছে 44% লাভ করতে হবে, 44% লাভ, তাহলে 44% লাভে একই আবার
সব করে ফেলো। এখন 44% লাভে কী বার করছি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য ওইদিকে, এদিকে লেখো ক্রয় মূল্য। ক্রয় মূল্য, লেখো বিক্রয় মূল্য। ঠিক আছে, 44% লাভ মানে কি? ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 144। ওকে, ক্রয় মূল্য কত বলা আছে? এটাই লিখে দাও, কিচ্ছু করতে হবে না। 100/12 ইন্টু 96 কত? অতএব বিক্রয় মূল্য কটার বিক্রয় মূল্য? একটার। তাহলে এখানে একটির বিক্রয় মূল্য কত হচ্ছে? 144 ইন্টু কত? এইটা বা এটা, তাহলে এটা যা আছে লিখে দাও, এটা বাই 100 বা এটা, তাহলে 1/100। তাহলে কাটাকুটি করো, দেখো 100 কেটে গেল, 12 দিয়ে কাটো 12, 12 দিয়ে কাটো 8, 8 কাটো 96, মানে 1/8 টাকা। দেখো, তাহলে একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/8 টাকা। একটার বিক্রয় মূল্য 1/8, মানে 1/8 টাকায় বিক্রি হচ্ছে একটা। লিখে দাও, অতএব 1/8 টাকায় বিক্রি হবে কটা? হবে একটি। অতএব 1 টাকায় বিক্রি হবে কটা? হবে 1 ইন্টু এইটা বা এটা, একদম নিয়মে যাবে। ঠিক আছে, এটা ইন্টু এটা বা এটা, 1/1/8। 1 ইন্টু, দেখো ভেঙে চুরে করে দিচ্ছে, এগুলো উল্টে যাবে। এই একটা থাকলো ইন্টু 1/8টা উল্টে গিয়ে 8/1, মানে 8টি হয়ে গেছে। তাহলে 1 টাকায় বিক্রি হবে 8টি। লিখে দাও, অতএব 44% লাভ করতে হলে টাকায়, মানে 1 টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে। ওকে, এই গেল অঙ্ক। দেখে নাও, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আশা করছি বুঝতে পারছো। বুঝতে না পারলে অবশ্যই বলবে। ওকে, তারপরে দেখো, 12 অঙ্কটাও ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে। 12টা কী বলেছে পড়ো। কোথায় গেল? দেখো, 2টি শাড়ি তৈরি করা হয়েছে, তার মধ্যে একটা 15% লাভ আর একটা 20% লাভে বিক্রি হয়েছে। ঠিক আছে, একটা 15% লাভ, একটা 20% দিয়ে মোট লাভ বলা আছে। মোট লাভ টাকাতে বলা আছে, পার্সেন্টে নেই। ঠিক আছে, আর শাড়ি দুটির উৎপাদন ব্যয় মানে খরচ হয়েছে ক্রয় মূল্যের সমতুল্য। অনুপাত দেওয়া আছে। আচ্ছা, তাহলে অনুপাত দেওয়া আছে, তাহলে টোটাল এক্সাক্ট মানটা বার করতে হবে। ওকে, দেখো, তাহলে অনুপাত আছে, আমি সেটা এক্স ধরে দামটা ধরে নেব। দেখো, ধরি প্রথম শাড়ির উৎপাদন খরচ না ব্যয় আছে? উৎপাদন ব্যয়। দেখো, অনুপাত থাকলে যেভাবে ধরে 1x আর 3x, 1x মানে x টাকা। ঠিক আছে, আর ও দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। ওকে, কমপ্লিট হলো এটুকু। ওকে, এবার দেখো, প্রথমটায় লাভ করেছে 15%, দ্বিতীয়টায় লাভ করেছে 20%। তাহলে লাভ কত করে হচ্ছে বার করি। তাহলে দেখো, 15% লাভ সমান, তাহলে প্রথমটার উপরে 15% লাভ, এক্স ইন্টু 15%, মানে 15/100, মানে 15x/100 টাকা। দেখো, ঠিক আছে এটুকু। তারপরে 20% লাভ কার উপরে করলো? দ্বিতীয়টার উপর। তাহলে 3x ইন্টু
20/100 কত হচ্ছে 60x/100 টাকা। দেখো টাকাতে বেরিয়ে গেছে লাভ, আগে পার্সেন্টেজ ছিল, টাকাতে বেরিয়ে গেল। তাহলে এই দুটো লাভ মিলে আবার কত বলা আছে 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তে দেখো 15x/100 প্লাস 60x/100 সমান 262.50। ওকে, এটা সলভ করতে হবে। দেখো 100 লসাগু 100 15x/60x, এটা দশমিক তুলে দিলে কত হয় 262 5 শূন্য, দশমিকের জন্য 1 2 ঘর হলো, 180 কেটে গেল। তাহলে হচ্ছে কত 75x সমান এটা বা x সমান 75। এটা কাটাকুটি করো কত হয় দেখো। আচ্ছা ভাগ করি, আচ্ছা কাটো 5 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটলে 5 5 25, আর 5 দোকানে 10, 5 5 25 শূন্য, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে 3, 5 থেকে 5 0 5 0, 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9, 350, ঠিক আছে, এক্স হলো 350। তাহলে একটা বেরিয়ে গেছে, দেখো একটা ছিল এক্স, একটা ছিল 3x, তাহলে একটা 350 আর একটা হবে, অতএব 3xটা বের করো, 3 × 350। আচ্ছা কত হচ্ছে 1050। তাহলে দুটো শাড়ির খরচ আমরা পেয়ে গেলাম। লিখে দাও, অতএব শাড়ি দুটির উৎপাদন ব্যয় যথাক্রমে কত 350 টাকা ও 1050 টাকা। কমপ্লিট। ওকে, 3টে অঙ্ক হলো। 3টে অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো আগে। এই চ্যাপ্টার থেকে অঙ্ক পারতে হবে পরীক্ষায়। লাভ ক্ষতি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, হলো এই 3টে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। ওকে।